নো হেলমেট নো ফুয়েল, সরকারের এমন সিদ্ধান্তে বেড়েছে হেলমেটের চাহিদা। এতে দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা, এমন অভিযোগ বাইকারদের। পরিস্থিতি জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিক মুন্সি। শফিক, আমি যেমনটি বলছিলাম যে নো হেলমেট নো ফুয়েল এই ধরনের একটি স্লোগান থেকে বা সরকারি নিষেধাজ্ঞা থেকে হেলমেটের বেচাকেনা বা হেলমেটের দাম বৃদ্ধি পেয়েছে, এমনটাই অভিযোগ করেছেন বাইকাররা। সেক্ষেত্রে হেলমেটের বেচাকেনার কি খবর আপনার কাছে রয়েছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, আসলে আপনি যেমনটি বলছিলেন যে গত বুধবার থেকে কিন্তু সরকারের উচ্চ পর্যায় থেকে একটা নির্দেশনা এসেছে যে যে ফিলিং স্টেশন বা পাম্প যেগুলো আছে সেগুলো থেকে যদি মোটরসাইকেল চালক যারা আছে তাদেরকে তেল নিতে হয় বা তাদের জ্বালানি নিতে হয়, সেক্ষেত্রে কিন্তু আহ, বাধ্যবাধকতা করা হয়েছে হেলমেট পরিধানের ব্যাপারে। যে হেলমেট ছাড়া তাদের কাউকে তেল দেওয়া হবে না, এ ব্যাপারে কিন্তু খোদ এই মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন মাননীয় মন্ত্রী, তিনিও কিন্তু আসলে বেশ জোরালো ভাবেই বলেছে যে সারা বাংলাদেশের কোথাও যেন হেলমেট বিহীন কোনো জ্বালানি বিক্রি করা না হয়। তো সেই সিদ্ধান্তের আলোকে কিন্তু প্রথম দিকে কিছুটা ঢিলেঢালা ভাবেই আসলে বরিশালের পাম্পগুলোতে তেল দেওয়া হতো, এবং বিশেষ করে খোলা বাজার যদি বলি যে পাম্পের বাইরের যে জায়গাগুলো যেখানে আসলে বোতলে তেল বিক্রি করা হতো সেখানে কিন্তু হর হামেশাই হেলমেট ছাড়া তারা কিন্তু আসলে তেল পেত। এই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা আমাদের দর্শকদের কিন্তু একটা প্রতিবেদনও গতকাল দেখিয়েছি, যেখানে এই যে অবস্থা বরিশালের সেটা কিন্তু তুলে ধরা হয়েছে যে আসলে কোথায় কোথায় এই সিদ্ধান্তের ব্যত্যয় ঘটছে। তো সেই আলোকে কিন্তু স্থানীয় প্রশাসন যারা আছে, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা বিশেষ অভিযান আসলে পরিচালনা করছেন গতকাল এবং আজ সারাদিন। তারা সড়কে সড়কে চেকপোস্ট আসলে বসেছে। আমরা এখন একজন ক্রেতার আসলে কাছ থেকে শুনবো তার অভিজ্ঞতা যে এখানে হেলমেটের চাহিদা বৃদ্ধি পাওয়ার পর বিক্রির ক্ষেত্রে কি ধরনের অরাজকতা চলছে আমাদের জানাবো। এখানে আপনার হেলমেটের দাম গত সপ্তাহে যেটা ছিল ধরেন 1000 থেকে 1100 টাকা, সেটা এখন এক সপ্তাহের ব্যবধানে সেটা এখন চাচ্ছে 1800 থেকে 1900 2000 টাকা এরকম চাচ্ছে, প্রায় ডাবল বললেই চলে। তার কারণ হিসেবে ওনাদের কাছে জানতে চাইলে ওনারা বলছেন যে যে প্রশাসনের যে একটা মানে ধরপাকড়, এই কারণে বা কোম্পানি থেকে দাম বেড়ে যাওয়ার কারণে তাদেরও বেশি বিক্রি করতে হচ্ছে। স্নেহা, আসলে আমরা যেমনটি দেখছিলাম যে এই নো হেলমেট নো ফুয়েল কার্যকর করতে গিয়ে আসলে হেলমেটের বাজারে কিন্তু একটা বেশ অরাজকতা সৃষ্টি হয়েছে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে সর্বশেষ। স্নেহা। শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে শুনছিলাম হেলমেটের দাম বৃদ্ধি সংক্রান্ত সর্বশেষ খবরাখবর।